ওয়াহশী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনবো, মুসলমান হব, একটা শর্ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে ওয়াহশী, কি তোমার শর্ত আমাকে বলো। ওয়াহশী এবার ডাক দিয়ে বলেন, আমি একটা শর্তে মুসলমান হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওহীর মাধ্যমে জানান যে তিনি আমি ওয়াহশীকে ক্ষমা করে দিয়েছি, ওহীর মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জানান আমি ওয়াহশী ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কত বড় ডিমান্ড! অন্যায় যত বড়, ডিমান্ড তত বড়। সে বলতেছে আমি মুসলমান হতে পারি, আমার মনে হয় যে আমি যে অপরাধ করছি এটা ক্ষমাযোগ্য না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওহীর মাধ্যমে জানায় যে আমি ওয়াহশীকে তিনি ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমার জন্য ঈমান আনতে, মুসলমান হতে সহজ হয়ে যাবে, আমি মুসলমান হয়ে যাব। ওয়াহশীর কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, সূরাতুল ফুরকানের মধ্যে জানায়া দেন, আর যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা ব্যভিচার করবে না, আমি আল্লাহর সাথে শিরিক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা ব্যভিচার করবে না, আমি তাদেরকে ক্ষমা করে দিব। আর যারা দুনিয়ার জমিনে এই সমস্ত অন্যায় কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মহাশাস্তি ঘোষণা করে দিলাম। আজকে জুমাতুল বিদা, মাহে রমজানের শেষ জুমা, রমজানুল মুবারকে শেষ জুমা, আজকের জুমাবার। এই জন্য এই জুমার দিনকে বলা হয় জুমাতুল বিদা। আর যেহেতু শুক্রবার আমরা রমজানে পাচ্ছি না, এমনিতেই জুমাবারের অনেক ফজিলত, অনেক বরকত এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তার মধ্যে যেহেতু মাহে রমজান, সেই বরকতগুলো আরো বেশি বরকতে রূপান্তরিত হয়েছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জুমাতুল বিদায় আমাদের হায়াত এনেছেন, আমরা সকলে চেষ্টা করব আজকের এই দিনে বিগত দিনের রমজানের রোজাগুলো, তারাবিগুলো সঠিকভাবে চেষ্টা করেছি পালন করার জন্য, কিন্তু রবের কাছে কতটুকু পছন্দনীয় হয়েছে আমরা কিন্তু কেউ তা জানি না। অতএব যেহেতু একটা জুমাবার আমরা পেয়েছি, জুমার দিনের বিশেষ একটি সময়, দোয়া কবুলের সময়, আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, মাগরিবের নামাজ আজানের আগে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, আমরা দুইটা দোয়া কবুলের সময় একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক নম্বরে জুমার দিন, জুমার দিন আসরের পর মাগরিবের আগ মুহূর্ত, এই সময়টাতে যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। ইফতারের সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে যদি কেউ দোয়া করে, সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেন। তাহলে একসাথে দুইটা জিনিস একত্রিত হয়ে গেছে। তার মানে এই টাইমে দোয়া করলে সেই দোয়া আপনার যা চাহিদা থাকুক না কেন, যেই হাজত পূরণ করার থাকুক না কেন, দোয়া করবেন, কবুল করবেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। ইনশাআল্লাহ যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আমি আল্লাহর সাথে কোনো মানুষকে, কোনো মূর্তিকে, অন্য কোনো বস্তুকে শরীক না করে, অর্থাৎ কেউ যদি আমি আল্লাহর সাথে শিরিক করে,
শিরিককারী ব্যতীত, ওই কাফের ব্যতীত যত বড় গুনাহ নিয়ে বান্দা তুমি আমি আল্লাহর সামনে হাজির হবে, আমি ইচ্ছে করলে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারবো। শিরিক ব্যতীত, কুফুর ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের গুনাহের লিস্ট আর কত বড়! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে ওয়াহশী, নাম ওয়াহশী। এই ওয়াহশী এমন একজন সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতের আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, শহীদগণের নেতা। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন। তাহলে একটু চিন্তা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, যাকে অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, সেই আপন চাচাকে যে হত্যা করছে, সে কি আসলে এক নম্বরে তো হত্যা করার গুনাহ তার আমলনামায় হয়েছে, দুই নম্বরে আমার রাসূলের অন্তরে আঘাত করছে। এর মতো গুনাহগার এখানে কেউ উপস্থিত আছেন? এইরকম বড় মহা অন্যায়কারী আমাদের সমাজে বা আমাদের দেশে এখনো পর্যন্ত নাই। তার মানে আমরা যে গুনাহ করি, সেই গুনাহগুলা আসলে ক্ষমাযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ক্ষমা করেছিলেন, আমাদেরকেও ঠিক ওইভাবে ক্ষমা করে দিবেন, যদি তার মতো করে আমরা তওবা করে ঈমান আনতে পারি। সে কিভাবে তওবা করেছিল, অল্প সময়ের মধ্যে একটু বর্ণনা দিই। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর উনি ওনার কাপড় চোপড় বেডিং পত্র তৈরি করে রেডি করে মক্কা থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করল। মক্কার লোকেরা হযরতে ওয়াহশীর কাছে এসে হাজির হলো। তাকে ডাক দিয়ে বলেন, হে ওয়াহশী, তুমি তোমার কাপড় চোপড় বেডিং পত্র রেডি করে কই যাও? ওয়াহশী ডাক দিয়ে বলেন, হে মক্কাবাসী, তোমরা শুনে নাও, মক্কা বিজয় হয়ে গেল, উহুদের যুদ্ধে কাফেররা পরাজিত হয়ে গেল। গোটা মক্কার সকল কাফেরকে যদি আল্লাহর রাসূল ক্ষমা করে দেন, আমি ওয়াহশীকে আল্লাহর রাসূল কখনো ক্ষমা করবে না। কারণ কেন ক্ষমা করবে না? আমি ওয়াহশী যুদ্ধের ময়দানে সাধারণ কোন সৈন্য হিসেবে যুদ্ধের ময়দানে আমি যাই নাই। আমি ওয়াহশী যুদ্ধের ময়দানে গিয়েছিলাম ভাড়াটি খুনি হিসেবে, যেন রাসূলুল্লাহর চাচাকে হত্যা করতে পারি। আমাকে ভাড়া করা হয়েছিল, বলা হয়েছিল শুধু একজন তোমার টার্গেট থাকবে, পুরা যুদ্ধের ময়দানে শুধু একজন লোককে তোমাকে হত্যা করতে হবে, শহীদ করতে হবে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি তুমি শহীদ করতে পারো, আমাদের দল থেকে তোমাকে বিজয়ের সম্মাননা দেওয়া হবে। ওয়াহশী বলেন, আমাকে আমার কাফের গোত্র থেকে নেতা বানিয়ে পাঠিয়ে দিলাম। পজিশন অনুযায়ী দাঁড়ালাম। যখন সবাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ব্যস্ত, তখন আমার ফোকাস ছিল, আমার টার্গেট ছিল একজনের উপরে, যিনি সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যুদ্ধের ময়দানে বর্শা নিয়ে উপস্থিত হলাম, তীর নিয়ে উপস্থিত হলাম। যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে শুরু হয়ে গেল, একে অপরকে আঘাত করতেছে, ঢাল দিয়ে তা ফিরাইতেছে। এমন সময় আমি নিশানা ঠিক করে দূর থেকে তীর নিক্ষেপ করলাম। হযরতে আমির হামজার বুক বিদীর্ণ হয়ে তীর বের হয়ে গেছে। এমন করুণ দৃশ্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হযরতে আমির হামজার দেহটা মাটিতে লুটায় পড়ল। আর আমির হামজার দেহটাকে যখন আবু জাহেলের স্ত্রী দেখলো মাটিতে জমিনে লুটায়া পড়ছি, আবু জাহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা হিংস্র নারী সেজে
হযরতে আমিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশের কাছে গেল, তার লাশটাকে বিদীর্ণ করে, তার কলিজাটা বিদীর্ণ করে, তার কলিজাটা বের করলো, মুখ ছিদ্র করে কলিজাটা বের করলো। কাঁচা কলিজা আবু জাহেলের স্ত্রী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁচা কলিজা যুদ্ধের ময়দানে চর্বণ করতে শুরু করে দিল। নাউজুবিল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে লুটায়ে পড়ছে, আবু জাহেলের স্ত্রী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শক্তিশালী সাহসী একজন সাহাবী ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। যখন দেখলো যে আমির হামজা মাটিতে লুটায়া পড়ছে, আবু জাহেলের স্ত্রী তার লাশের কাছে এসে তার বুকটাকে বিদীর্ণ করে কলিজা বের করে কাঁচা কলিজা চাবাইতে শুরু করে দিয়েছে। কতটা বিভৎসময় দৃশ্য! শুধু তাই নয়, তার নাক কান কেটে মালা বানিয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কান কেটে আবু জাহেলের স্ত্রী মালা বানিয়ে গলায় পরিধান করে মক্কা নগরীতে যুদ্ধের ময়দানে অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষকে দেখাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদের ময়দানে আমার শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, আমার দাঁত মোবারক শহীদ হয়েছে, আমি অতটা কষ্ট পাই নাই। আমার দেহ থেকে রক্ত ঝরার ফলে আমার দাঁত শহীদ হওয়াতে অতটা কষ্ট আমি পাই নাই, যতটা কষ্ট আমি আমার চাচার শহীদ হওয়ার দৃশ্য দেখে পেয়েছিলাম। এতটা কষ্ট আল্লাহ রাসূল পেয়েছেন, তার চাচাকে হত্যা করে শহীদ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছেন, নাক কান কেটে মালা পরিধান করে ওই নষ্টা ভ্রষ্টা মহিলা গলা বানিয়ে মানুষকে ঘুরে ঘুরে দেখিয়েছেন। নাউজুবিল্লাহ। ওয়াহশী বলেন, আমার হাত দ্বারা এত বড় একটা অপরাধ সংঘটিত হয়েছে, আমি যদি হযরতে আমির হামজাকে শহীদ না করতাম, আমির হামজার এইরকম দৃশ্য আল্লাহর রাসূলের দেখা লাগতো না, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এত বেশি কষ্ট পাইত না। ওয়াহশী বলতেছে যে আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, গোটা মক্কার সকল কাফেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি ওয়াহশীকে সে ক্ষমা করবে না। কিন্তু আপনারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অত শক্ত মনের মানুষ? আওয়াজ দিয়ে বলেন। তিনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। আমার আপনার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দিনে দিনে বছরে বছরে মাসে মাসে কত কষ্ট আমার রাসূল সহ্য করেছেন, এরপরেও কোনো উম্মতকে আমার রাসূল কখনো বরদোয়া দেন না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে ওয়াহশী হাজির হয়ে গেল, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভিতর থেকে সালামের উত্তর দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন কি? সালামের উত্তর দেওয়ার পর জিজ্ঞেস করলো যে কে আমাকে সালাম দিল? ওয়াহশী বাহির থেকে ডাক দিয়ে বলেন, আমি ওয়াহশী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ওয়াহশী? ওয়াহশী এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সেই ওয়াহশী যিনি উহুদের ময়দানে আপনার চাচাকে শহীদ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ব্যথিত হলেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ডাক দিয়া বলেন, হে ওয়াহশী, আমি কখনো চাই নাই তুমি আমার সামনে উপস্থিত হও, কেন এসেছো বলো? ওয়াহশী এবার বাহির থেকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের ছায়া তলে আসতে চাই, আমি ঈমান আনতে চাই, তওবা করে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী, আমি কখনো চাই নাই তুমি আমার সামনে উপস্থিত হও, কিন্তু যেহেতু তওবা করার জন্য, ঈমান আনার জন্য আমার সামনে এসেছো, ইসলাম তোমার জন্য উন্মুক্ত করা হয়েছে, ইসলামের দরজা, তওবার দরজা তোমার জন্য খোলা আছে, তুমি আসো, তওবা করো আর মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ।
এত বড় অপরাধ করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শোনায় দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে যদি তওবার মতো তওবা করতে পারো। ওয়াহশী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনবো, মুসলমান হব, একটা শর্ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে ওয়াহশী, কি তোমার শর্ত আমাকে বলো। ওয়াহশী এবার ডাক দিয়ে বলেন, আমি একটা শর্তে মুসলমান হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওহীর মাধ্যমে জানান যে তিনি আমি ওয়াহশীকে ক্ষমা করে দিয়েছি, ওহীর মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জানান আমি ওয়াহশী ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, কত বড় ডিমান্ড! অন্যায় যত বড়, ডিমান্ড তত বড়। সে বলতেছে আমি মুসলমান হতে পারি, আমার মনে হয় যে আমি যে অপরাধ করছি এটা ক্ষমার যোগ্য না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওহীর মাধ্যমে জানায় যে আমি ওয়াহশীকে তিনি ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমার জন্য ঈমান আনতে, মুসলমান হতে সহজ হয়ে যাবে, আমি মুসলমান হয়ে যাব। ওয়াহশীর কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, সূরাতুল ফুরকানের মধ্যে জানায়া দেন, আর যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা ব্যভিচার করবে না, আমি আল্লাহর সাথে শিরিক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা ব্যভিচার করবে না, আমি তাদেরকে ক্ষমা করে দিব। আর যারা দুনিয়ার জমিনে এই সমস্ত অন্যায় কাজ করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মহাশাস্তি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, কি বলল? দুনিয়াতে যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, জিনা করবে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। আর যারা করবে তাদের জন্য মহাশাস্তি আমি আল্লাহর কাছে অপেক্ষা করতেছি। ওয়াহশী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এক নম্বরে মুশরিক কাফের, দুই নম্বরে কত মানুষকে আমি অন্যায়ভাবে হত্যা করেছি তার কোনো হিসাব নেই, আর কত জিনা ব্যভিচার আমার মাধ্যমে হয়েছে তার কোনো হিসাব আমি ওয়াহশী নিজেও দিতে পারবো না। অর্থাৎ তিনটা বড় বড় গুনাহ আমার দ্বারা অলরেডি সংঘটিত হয়ে গেছে। এক নম্বরে মুশরিক, দুই নম্বরে কত মানুষকে হত্যা করেছি হিসাব নেই, কতবার জিনা ব্যভিচার করেছি তার কোনো হিসাব। আমার জন্য কি ফয়সালা? আল্লাহ তাআলা তো বলেছেন যারা করবে না তাদেরকে ক্ষমা করে দিবে, কিন্তু আমি তো করে ফেলেছি, এখন আমার জন্য কি হবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল করে জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যারা ওই সমস্ত কাফের মুশরিকদের মধ্যে যারা ঈমান এনে অন্তরকে পবিত্র করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, ঈমান এনে অন্তরকে পবিত্র করবে আর আমলে সলিহা করবে, আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু তাই নয়, শুধু তাই নয়, যে পরিমাণে গুনাহ তুমি বান্দা দুনিয়ার জমিনে করেছো ওই সম পরিমাণে নেকি আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখনো মুসলমান হতে পারবো না, আমি এখন ঈমান আনতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? কেন ঈমান আনতে পারবে না? ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন। কি শর্ত? ঈমান আনতে হবে, আমলে সলেহা করতে হবে। ওয়াহশী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আমি আনতে পারবো, আমি আমার অন্তরকে পবিত্র করতে পারবো, কিন্তু আমলে সলেহার কোনো ভরসা আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ। মানে বলতেছে ঈমান এনে মুসলমান হব, অন্তরকে পবিত্র করব। আল্লাহ তাআলা বলছে আমলে সলেহা করতে হবে। এখন আমি যদি আমলে সলেহা না করতে পারি, আমলে সলেহা মানে হচ্ছে নেক আমল, ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, যে সমস্ত আমল আমরা করি, ওয়াহশী বলতেছে এই আমল আমি করব, যদি আল্লাহ কবুল না করে, আমি আমলে সলেহা করার পর আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত যদি আল্লাহ তাআলা কবুল না করে, তাহলে তো আমাকে ক্ষমা করবেন, আমাকে তো জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহশী যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওহী নাযিল করলেন, আবার জানায়া দিলেন। ওয়াহশীকে সামনে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওহী নাযিল করলেন, আর জানায়া দেন আবার ওই সকল কাফের মুশরিকদের মধ্যে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে, কুফর করে, কোন বস্তুকে, কোন মূর্তিকে আমি আল্লাহর সাথে শিরিক করে, ওই সকল কাফের মুশরিক ছাড়া যত বড় অন্যায় করে বান্দা তুমি আমার সামনে হাজির হবে, আমি ইচ্ছা করলে তোমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিতে পারবো। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনো মুসলমান হতে পারছি না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, কেন তুমি ঈমান আনতে পারবে না? এবার ওয়াহশী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি লা ইয়াগফিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সকল কাফের মুশরিকদের মধ্যে যারা আমার সাথে শিরিক করবে, তারা ব্যতীত যত বড় গুনাহ করে আমার সামনে হাজির হয় না কেন, আমি ইচ্ছা করলে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারবো। এবার ওয়াহশী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা করতে যদি তার ইচ্ছে না হয়, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এখানেও শর্ত দিয়েছে, বলছে যদি আমি ইচ্ছা করলে কাফের মুশরিক বেঈমানদের মধ্যে যারা ঈমান আনবে তাদেরকে চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে দিব, আর যারা শিরিক করবে, কুফর করবে, তাদেরকে আমি ক্ষমা করব। এখানে তো আল্লাহ তাআলা বলছে যে সে ইচ্ছা করলে, যদি আমাকে ক্ষমা করার ইচ্ছা আল্লাহ তাআলা না হয় তখন কি হবে? সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চূড়ান্ত ক্ষমা ঘোষণা করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, দুনিয়ার জমিনে তুমি যত বড় অন্যায় করে বান্দা আমি আল্লাহর সামনে হাজির হবে, তোমার গুনাহের জন্য অনুতপ্ত হবে, তওবা করবে, তোমার গুনাহের জন্য চিরতরে অনুতপ্ত হয়ে তওবার মতো তওবা করবে, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, রে আমার বান্দারা রে, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমার জীবনে যদি আসমান জমিন গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়,
সমুদ্রের ফেনার চাইতেও যদি তোমার আমলনামায় বেশি গুনাহ হয়ে যায়, আর তুমি বান্দা যদি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর দরবারে এসে তওবার মতো তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। চূড়ান্ত ক্ষমা ঘোষণা হয়ে গেছে। এবার ওয়াহশী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের হাতখানা বাড়ায় দেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওয়াহশী কালিমা পড়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আসেন আসল উদ্দেশ্য দেখেন। এক নম্বরে এত বড় গুনাহ, এত বড় অন্যায়, মহা অন্যায় সে করেছে। এরপরে সে বুঝতে পেরে মানুষ তাকে বুঝিয়েছে যে আল্লাহর রাসূলের কাছে যাও, তার কাছে গেলে সে অনেক দয়াশীল, ক্ষমাশীল, রহমতুল্লিল আলামিন, সে তোমাকে ক্ষমা করে দিবে। সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, তার রব, তার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মানুষের কাছ থেকে শুনে আশা ভরসা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, মুসলমান হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ঠিক আছে, তোমার জন্য ইসলামের দরজা খোলা। এরপরেও সে স্বাভাবিকভাবে মুসলমান হয় নাই। কতবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, শুধুমাত্র তার অনুতপ্ততা বোধ, অনুশোচনা বোধের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অনুতপ্ততা, অনুশোচনা বোধকে এত বেশি ভালো লেগেছে, তার অনুশোচনা বোধের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওহী নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম মহা অন্যায় আমাদের দ্বারাও যদি সংঘটিত হয়ে যায়, আমরা আল্লাহ তাআলার দরবারে যদি তওবার মতো তওবা করতে পারি, আজকে জুমাতুল বিদা, রমজান মাস শেষ জুমা, এই জুমায় যদি আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আমাদের জিন্দেগির সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা চাইতে হবে কার কাছে?